নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সুকুমার রায়ের কাহিনী অবলম্বনে পেটুক। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়াই নেই। সবাই মিলে এত চেল্লাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন? দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন? হরিপদর মুখ ভরা চিনের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না। কথা বলবে কি করি? আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলেই ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে। আর যতই গিলতে চাচ্ছে, তাই ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস। এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজাই সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই। যেমন হরিপদ, তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে। তবু হ্যাংলামি তাদের আর যায় না। যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন আর কখনো কাজ করবে না। যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তাদের পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আরে না, এবারে শেষ। দুদিন যেতে না যেতেই আবার যে কে সেই। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল। কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিগগির এসো। পিসিমা এই মাত্র একটা হাড়ি দই নিয়ে তার খাটের তলায় ঢুকিয়ে রাখলেন। দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে, শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্য দরকার। দাদা এসে আস্তে আস্তে শিকলটা তুলে আগেই তাড়াতাড়ি খাটের তলায় দইয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে খাপ করে মুখে দিয়েছে। আরে কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, কিন্তু হরিপদর চেঁচানো তার চেয়েও সাংঘাতিক। চিৎকার শুনে মা, মাসি, দিদি, পিসি যে যেখানে ছিল সব এ কি হলো কি হলো বলে দৌড়ে এলো। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে। এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন হরিপদ দই ভেবে তার চুনের হাড়িতে চেখে বসেছে। তার হরিপদর যা সাজা হলো, তারপর এক সপ্তাহ ধরে সে আর কিছু না পারে চিবোতে, না পারে গিলতে। তার খাওয়া নিয়ে হলো মহা হাঙ্গামা। তবু কিন্তু তার লজ্জা নেই। আবার আজ লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে। ওদিকে মামা তো তাকে ডেকে ডেকে সারা। খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির। হরিপদর বড় মামা বললেন, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? হরিপদ বললেন, এই তো উপরে ছিলাম। তবে আমরা এত চেল্লাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না কেন? হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে জল খাচ্ছিলাম কিনা। শুধু জল নাকি কিছু স্থলও ছিল? হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী রসিকতা হয়েছে। তার মধ্যে মেজ মামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভিতর থেকে খবর এনেছেন হরিপদ একটু আগে ভাড়ার ঘরে ঢুকেছিল এবং তারপর 10-12 খানা ক্ষীরের লাড্ডু কম পড়ছে।
তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকটা ইংরেজিতে ফিসফাস করে বলা বলি করলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যা উৎপাত ছিল, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে আর চলছে না। চারিদিকে যে প্লেগ আর ব্যারাম, এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা বললেন, হ্যাঁ তা তো ব্যবস্থা করেছে, দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে, আর সেইগুলো একবার ছাড়িয়ে দিলেই ইঁদুরের বংশ একবারে নির্বংশ হবে, বুঝলে? হরিপদ জিজ্ঞেস করলো, হ্যাঁ লাড্ডু পাকানো হবে? বড় মামা বললেন, হ্যাঁ সে তো এতক্ষণে হয়ে গেছে, সকালেই টেপিকে দেখেছিলাম একতলা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। হরিপদ মুখখানা আমসির মতো শুকিয়ে এলো। সে একখানা ডোক গিলে বলল, সেকো বিষ খেলে কি হয় বড় মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি মানুষের লাড্ডু খেয়ে ফেলে? তাই একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি বমি হবে, হয়তো হাত পা খিচবে। আর যদি 11টা লাড্ডু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গা ঝিমঝিম বমি বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি প্রথমেই খুব একরকম কড়া তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে একটা জিনিস শুকতে দিলেন, তার এমন ঝাঁজ যে বেচারার চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো। তারপর সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকতে হবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের কাছে এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিচ্ছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন হরিপদ আর সেই হরিপদ নেই, সে একেবারে বদলে গিয়েছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদ ভারী ব্যারাম হয়েছিল, আর তার মাই জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে আর একটু হলে সে মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা, মেজো মামা, আর জানেন রমেশ ডাক্তার। আর এখন শুধু জানলে তোমরা, যারা এই গল্প শুনছো। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।